আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটি বই পড়ে শেষ করেছি। বইটির নাম হচ্ছে 'নারীবাদ দার্শনিক ভিত্তি' এবং এই বইটি মূলত ৪ জনের লেখা বা আর্টিকেল থেকে এই বইটিকে সংকলন করা হয়েছে। এই আর্টিকেলগুলো অনুবাদ করেছেন মোহাম্মদ শাকিল হোসাইন। তো বইটি প্রকাশিত হয়েছে রায়আন প্রকাশনী থেকে এবং এই বইটির মুদ্রিত মূল্য ৳১৪০। বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে ৯৬। তো মূলত ৪ জনের ৪ টি লেখা থেকে এই বইটিতে আলোচনা করা হয়েছে। বেসিক্যালি নারীবাদের যেই দর্শনগুলো রয়েছে সেগুলো এবং এগুলোর পেছনে কারা রয়েছে সে ব্যাপারে আলোচনা করা হয়েছে। তো যারা দর্শন সম্পর্কে তেমন বেশি জানেন না কিংবা একদমই প্রাথমিক পাঠক এবং এগুলোর যেই পেছনের দর্শনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানেন না তাদের জন্য এই বইটা পড়া একটু কষ্টকর হয়ে যাবে। আমি আশা করি আপনারা এর পূর্বে আরো কিছু বই পড়ে তারপর এই বইটা পড়তে পারেন। বাট যারা একটু জানেন তাদের জন্য অবশ্যই ভালো হবে। খুবই সংক্ষেপে আলোচনা করা হয়েছে বাট অনেকগুলো বিষয় একসাথে আলোচনা করা হয়েছে। তো সূচিপত্রে আমরা দেখতে পাচ্ছি নারীবাদ, নারী মুক্তি নাকি নারীত্ব তথা মানবতার ধ্বংস। এই ব্যাপারটি নিয়ে আলোচনা করা হয়েছে ১ম এ। এখানে বেসিক্যালি নারীবাদ, নারী মুক্তি এই বিষয়গুলো কি সে ব্যাপারে আলোচনা করা হয়েছে। আমরা অনেকেই নারীবাদ এবং নারী মুক্তিকে একই মনে করি। কিন্তু দুটি বিষয় এক নয়। সেই ব্যাপারটি সুন্দর করে তুলে ধরা হয়েছে এবং এটার যে consequence রয়েছে, এটার কারণে কি, কি ফল দেখা যাচ্ছে এবং এটার উপসংহার কি হতে পারে সেগুলো এখানে আলোচনা করা হয়েছে। পরবর্তীতে রয়েছে হারমেনিউটিক্স ও ইসলামে নারীবাদী ব্যাখ্যার ব্যাপারে আলোচনা। হারমেনিউটিক্স হচ্ছে ধর্মকে ব্যাখ্যা করার যে পদ্ধতি সেটাকে হারমেনিউটিক্স বলা হয় এবং এটার পরবর্তী অংশ হচ্ছে গিয়ে নারীবাদ অর্থাৎ ইসলামকে কিংবা ধর্মগুলোকে ব্যাখ্যা করে কিভাবে নারীবাদের দিকে অগ্রসর করা হয়েছে এবং ইসলামকে কি করে নারীবাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করা হয়েছে এবং কেন এটা সম্ভব নয় সে ব্যাপারে আলোচনা করা হয়েছে। হারমেনিউটিক্স অধ্যায়ে সুন্দর একটি আলোচনা রয়েছে যেখানে বেসিক্যালি ইসরায়েলের যে বর্তমান অবস্থা এবং আমরা তাদের যে আচরণগুলো দেখতে পাচ্ছি সেগুলো কেন এরকম এবং তারা কেন নিজেদেরকে এইভাবে আলাদা দেখায় সে ব্যাপারে একটি সুন্দর আলোচনা এসেছে। তো আপনি হয়তো বলতে পারেন যে হারমেনিউটিক্স অধ্যায়ে ইহুদিদের আলোচনা কেন? বাট আপনি যদি একটু খেয়াল করেন আমাদের যে পূর্ববর্তী যে দার্শনিকগণ রয়েছেন যারা আসলে নারীবাদ থেকে নিয়ে আধুনিকতাবাদ, কমিউনিজম, সেকুলারিজম এই সকল দার্শনিক যে মতবাদগুলো সৃষ্টি করেছেন তাদের প্রত্যেকেই কোনো না কোনোভাবে জায়নিজম কিংবা ইহুদি ধর্মের সাথে যুক্ত। এবং এছাড়াও হারমেনেটিক্স অধ্যায়টিতে একটি আলোচনা রয়েছে যেখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে কিভাবে এগুলোকে ব্যাখ্যা করা হচ্ছে। আলোচনা করা হয়েছে মুসলমানদের মাঝে কারা এই নারীবাদের দর্শনটা শুরু করেছে এবং কিভাবে শুরু করেছে এবং হারমেনেটিক্সের যে মূলনীতিগুলো আছে সেই মূলনীতিগুলোর কারণে কিভাবে ইসলামকে তারা ভিন্নভাবে ব্যাখ্যা করছে সেটিও সুন্দর করে আলোচনা করা হয়েছে। তারপর রয়েছে ইসলামী নারীবাদের ভ্রান্তি। এখানে মূলত একটি সংলাপের মতো আলোচনা এসেছে যেখানে মূলত ইসলাম এবং নারীবাদ কেন সহাবস্থানে আসতে পারে না কিংবা ইসলামী নারীবাদ শব্দটি কেন যৌক্তিক নয় সে ব্যাপারটা সুন্দর করে তুলে ধরা হয়েছে। তারপর হচ্ছে লিঙ্গ রূপান্তরবাদ ও আমাদের স্বর্গীয় প্রকৃতির লঙ্ঘন। এখানে মূলত আলোচনা করা হয়েছে নারীবাদের পরবর্তী অংশ যেখানে বোভে এবং নিৎসেদের আলোচনা রয়েছে। তাদের মতবাদটি কিভাবে নারীবাদকে আস্তে, আস্তে বিকৃতি করতে, করতে লিঙ্গ রূপান্তরবাদে নিয়ে গেছে সে ব্যাপারটি সুন্দর করে আলোচনা এসেছে এবং শেষে আলোচনা করা হচ্ছে আমাদের করণীয় কি সেই বিষয়টি নিয়ে। তো এই ছিল মূলত এই বইটির আলোচনা নারীবাদ দার্শনিক ভিত্তি। অনুবাদ করেছেন মোহাম্মদ শাকিল হোসেন। তো ধন্যবাদ। আপনারা চাইলে এই বইটি কিনে পড়তে পারেন। তবে প্রাথমিক পাঠক যারা তাদের জন্য এই বইটি তেমন একটা উপযোগী না।